আপনাদের কোনো যেতে পারেন থাইল্যান্ড বা সিঙ্গাপুর। এই টাকা দে হ্যাঁ এই আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আপনার কাছে আমার তো দুইটা জাম্পার, এটা হচ্ছে শাহিন ভাই, আর এটা আতাউরর, আর ওটা আমার তো নাই। আপনাদের কোনো যেতে পারেন থাইল্যান্ড বা সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, চায়না, শ্রীলঙ্কা সব মালদ্বীপ যেতে পারবো। তুমি কেন যাইতে তো ভুটান, মায়ানমার এখানে আমরা যেতাম না মানুষ, কারণ সমস্যা এখানে। ভিয়েতনাম যেতে পারবো প্যাকেজ লোকের ট্যুর। তো বিশেষ করে এখন করতে হয়েছে আমরা বাড়ি দিব গাড়ি কই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াহিয়া আহমেদ, আর এই মুহূর্তে আপনারা দেখছেন ওয়াইডি ট্রাভেলার। আর আজকে আমাদের ওয়াইডি ট্রাভেলার টিম চলে যাচ্ছে রাতারগুলে, যেখানে একটা রিসোর্টে গিয়ে আমরা অবস্থান করব অ্যান্ড সেই রিসোর্টে রাত্রি যাপন করব। আর আজকের আমাদের এই ট্যুর হচ্ছে হুট করে প্ল্যান, যেটি আমাদেরকে সবসময় আতঙ্কের মধ্যে ফেলে রাখেন আমাদের মারওয়ানিয়ন ভাই। স্পেশালি থ্যাংক ইউ ওনাকে আমাদেরকে এরকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে দেওয়ার জন্য। সো আমরা এখান থেকে যাচ্ছি সিলেট শহরে যাব, এবং সেখানে যাওয়ার পর আমাদের সাথে আরও কিছু মানুষ জয়েন্ট হবে। জয়েন্ট হওয়ার পর আমরা সবাই একসাথে রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিব। সো আপনারা আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কেননা আজকে আমাদের এই ভিডিওটা প্রথম ভিডিও। সো আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু। অবশেষে আমরা জলারবন ইয়ার্ড রিসোর্টে চলে এসেছি আমরা সবাই, এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে থাকবো, যে ঘরগুলো হচ্ছে খড়ের এবং মাটির ঘর, যেটা হয়তো সচরাচর অনেকের দেখা হয় না, বা গ্রাম অঞ্চলে এখন আর এরকম ঘর নাই। সো আমরা এই রিসোর্টে এটা এসে দেখতে পাচ্ছি, এবং আই হোপ আমাদের ভালো লাগবে। আর যদি আপনারা চান তাহলে আপনারাও আসতে পারেন, কেননা এরকম গড় এরকম পরিবেশ এখন পাওয়া যায় না। শহরের এই যানজট শেষে আমরা অবশ্যই একটু শান্তির নিঃশ্বাসে এখানে চলে এসেছি। I was a wonderful place to How? So just looking like a wow. So beautiful. So Just looking like a wow. এই টাকা দে হ্যাঁ আর ঘরগুলো দেখে অনেক ভালোই লাগছে, যদিও মাটির ঘর হয় তবে সেটার পরিবেশটা অনেক ভালো। And আমরা এখানে রাত্রি যাপন করব, এবং আমরা হয়তো ঘুমাতে নাও পারি, কেননা আমাদের ভাই ব্রাদার্স মিলে সবাই গান গাবো, আড্ডা দেবো, সেটা হয়তো পরবর্তীতে আপনাদেরকে দেখাতে পারবো। এই রিসোর্টে সবচেয়ে ভালো বা মজার যে বিষয়টা হচ্ছে যে কয়েকটা রুম আছে, সেই রুমের ঠিক সামনে একটা টং আছে, সেই টঙ্গে বসে আপনারা এরকম সুন্দর সুন্দর ফুল দেখতে পারবেন, এবং টঙ্গের পরিবেশটা অনেক অনেক জোস, কেননা চারিদিক থেকে বাতাস আসছে। আপনারা সেখানে বসে যদি গান করেন, চা খান, তাহলে ও মাই গড, ফিলিংসটা অন্যরকম হবে। আমাদের চাটা এখনো আসে নাই, কিন্তু আমরা অনেক এক্সাইটেড, আমরা গানটা শুরু করতে পারি। নেশা লাগিল রে বাঁকা দু নয়নে নেশা লাগিল রে আসন রাজা প্যারি প্রেমে মজিল রে আসন রাজা প্যারির প্রেম মধু করিল জাদু এত মধু গো এত মধু জানিল জাদু লাভ হইবে মন টুকু টুকি লভ হইবে সঙ্গের সঙ্গী
লাগে সাদের লাউ ধানের চিরারে আত্ময়া দাও সোনার দেওরারে হাতে লাগে বেতারে হাতে লাগে সেনারে আত্ময়া দাও সোনার দেওরারে অসৎ নারীর প্রতিতে মন ভাঙা নায়ের গুড়া তুমি নায়ের গোলই হইও রে বন্ধু নায়ের গোলই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি নায়ের গোলই হইও অবশেষে রিসোর্টের পক্ষ থেকে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে রং চা এসেছে। এখন আমরা সবাই রং চা খাবো অ্যান্ড রং চা খাওয়ার পর আবারও আমরা গান শুরু করব। তার আগে একটি কথা বলেনি, যারা চা প্রেমিক আছে বা চা লাভার আছে তারা এই রং চাটা খেতে পারে, নিঃসন্দেহে অনেক অনেক বেশি টেস্ট। রং চার কালারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন এটা অনেক বেশি ইন্টারেস্টিং। আমরা অনেক বেশি ভালো লাগতেছে অ্যান্ড আমরা অনেক বেশি এনজয় করতেছি। আই হোপ আপনারাও ভিডিওটা দেখে অবশ্যই সেই জায়গার প্রেমে পড়ে যাবেন এবং সেই জায়গায় আসতে চাইবেন। আমরা চা খেয়ে নিয়েছি, অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি। আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের গানে এবং আমাদের গান গাইবেন আমাদের যে সিঙ্গাররা আছেন ওনারা প্রফেশনাল সিঙ্গার না, কিন্তু ওনারা অনেক ভালো গান গাইতে পারেন, ওনাদের গলাটা মোটামুটি ভালো আছে। সাথে সাথে আমরা তাল দেব। তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় বলিয়া তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় বলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে বাসাইয়া আমার চোখের জলে বন্ধুরে বাসাইয়া আমার চোখের জলে বাসাইয়া আমার চোখের জলে বন্ধুরে বাসার কালে যেদিন তোমায় দেখেছি এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি আরে আপন করে রেখেছি আমি জানতাম যদি পাখি দিয়া যাইবা পাখি আমি জানতাম যদি পাখি দিয়া যাইবা পাখি দেখতাম না ওই মায়ার মুখ আমারে কান্দায়া পাও কিছু আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমারে কান্দায়া পাও কিছু তুমি আমারে কান্দায়া পাও কিছু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জ্বালাইও রে ভ্রমরা ইতার দয়ার না জ্বালাইও ইতা তয়ার না জ্বালাইও ভ্রমরা ইতা তয়ার না জ্বালাইও দুঃখ দই নয় দুই দিন নইলে তো প্রেম নয় মনে মনে না মিলিলে আমি কার দেখা পাইয়া। এই যে লোকটাকে দেখছেন যিনি আমাদের জন্য জালমুড়ি নিয়ে আসছেন, এই রিসোর্টের দায়িত্বে আছে বা কেয়ারটেকার যাকে বলে, অন্তত অমায়িক একজন মানুষ, খুব ভালো একজন মানুষ। আমরা আসার পর থেকে আমাদের সাথে অনেক ভালো বিহেভ করছেন। মানুষটা একটু সহজ সরল বাট খুব ভালো ওনার ব্যবহার। আর এই গানের মধ্যে আমরা আবার জালমুড়ি খাবো। আই হোপ আমাদের গলা টেস্ট হবে আর গানগুলো হয়তো আপনাদের কাছে ভালোই লাগছে। তাই আমায় বলিয়া কেন যে এত নিষ্ঠুর হলে বাসাইয়া আমার চোখের জলে বন্ধুরে বাসাইয়া আমার চোখের জলে বাসাইয়া আমার চোখের জলে বন্ধুরে বাসাইয়া আমার চোখের জলে ওরে নদীর ধারে গিয়ে তুমি শপথ। এই
এইটা হচ্ছে সবচাইতে মজার একটা সিন, মজার একটা দৃশ্য, যেখানে সবাই একসাথে নাচানাচি করছে। গ্রুপ ট্যুরে যাওয়ার সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপারটা বা মজার ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে একসাথে যখন সমাবেশী সবাই একসাথে ট্যুরে যায়, সবচাইতে ইন্টারেস্টিং এবং সবচাইতে মজার সাবজেক্টটা এই জায়গায় হয়ে যায়। আর আমাদের সাথে আমাদের একটা আতাউর ভাই আছে, যিনি যে জায়গায় যাবেন না কেন সেই জায়গায় যদি কোনো মানুষ সবচাইতে ইমোশনাল মোমেন্টে থাকে, তারপরও ওনাকে দেখে ও হাসতে হবে। আমরা সেই মোমেন্টে আছি। এটা আছে আমাদের সিলেটি দামাইল, যেটা বিয়ার গানে সচরাচর বা হিন্দু প্রোগ্রামে সবচাইতে বেশি দেখা যায় যে সবাই একসাথে মিলে দামাইল করছে। আর এবার আমরাও এই রিসোর্টে গিয়ে এই টঙ্গে বসে আমরা সবাই দামাইল দিতে শুরু করে দিয়েছি। অবশ্যই ভালো লাগছে, এই জন্য এসব আমরা করছি। আমাদের অনেক অনেক ভালো লাগছে, চারিদিক থেকে খোলা বাতাস আসছে আর সবাই একসাথে দামাইল দিচ্ছি। আর সেখানে সবচেয়ে মজার যে দুজন মানুষ আছে তারা হচ্ছে দেলোয়ার ভাই আর আতাউর রহমান ভাই। ওনারা যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে ওনারা হাসাতে পারে, অনেক এন্টারটেনমেন্ট দিতে পারে, অনেক ফানি লোক এরা। এদের কারণে হয়তো আজকে আমাদের প্রোগ্রামটা আরও বেশি জমে উঠেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন। আর পুরোপুরি গানটা দিতে পারি নাই কারণ কপিরাইট একটা প্রবলেম আছে, এই জন্য পুরোপুরি গানটা দিতে পারি নাই। এবার আমরা একটু বিরতি নিব, একটু রেস্ট নিচ্ছি, কেননা রাত প্রায় 12টা হয়ে গেছে। এবার আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের আজকের স্পেশাল খানি, যেগুলো সচরাচর আমরা খুব কমই খাওয়া হয়, এজন্য আমরা খাওয়ার জন্য সবাই রেডি হচ্ছি। আমাদের খাবার মেনুতে রয়েছে এরকম ভাত, জাল জাল আলু ভর্তা, তারপরে রয়েছে ডাল, আর হচ্ছে আপনার চিকেন। আমরা আলু ভর্তা, ডাল, মুরগির মাংস দিয়ে খাচ্ছি, কিন্তু সবচাইতে মজার যে রান্নাটা হয়েছে সেটা হচ্ছে ডাল। ও মাই গড, এক কথায় অসাধারণ। আমরা যতজন আছি সবার মুখে একটাই কথা যে এখানকার ডাল পাকটা অনেক অনেক বেশি জুস হয়েছে। বাবুর্চির হাতের রান্নাটা জাস্ট অসাধারণ। এই যে আপনি আলু ভর্তাটা দেখতে পাচ্ছেন, জাল জাল আলু ভর্তা, তার মধ্যে ডাল, খাবারটা অসাধারণ। সবচাইতে ভালো যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা এলাকায় হয়তো প্লাস্টিকের প্লেট অথবা আমরা কাচের প্লেটে খাই, কিন্তু এই জায়গায় সবগুলো হচ্ছে মাটির তৈরি, যেগুলা এইরকম আপনারা যদি আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এগুলো হচ্ছে মাটির তৈরি। জাস্ট খাবারগুলো অসাধারণ অসাধারণ, অনেক ভালো লাগছে খাবারগুলো। বাবুর্চিকে আমরা 10-এর মধ্যে 10ই দিতে পারি। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বসে পড়লাম গানের আড্ডায়। আমার বন্ধু তোমারে দেখিবার মনে লয়া, আমার বন্ধু দয়া তোমারে দেখিবার মনে লয়, তোমারে না দেখলে রাতার জীবন কেমনে লয় বন্ধু রে, আমার বন্ধু দয়া আমি হাতের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। ও সুজন সখী রে, ও সুজন সখী রে, প্রেমের ঘাটের পাড়া পাড়ে করিল না, মনের বদল মনে দিতে হয়। তাকো সকিরিনি তাকো পয়সা নেব না, তাকো সকিরিনি তাকো পয়সা নেব না, তাকো সকিরিনি তাকো পয়সা নেব না। সুখী গো আমি প্রেমের ঘাটের মাঝি,
তোমার বেলা পয়সা নেব না সখী রে আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলা পয়সা আসার পর থেকে অনেক অনেক বেশি গান গাইলাম, আমরা অনেক এনজয় করেছি। আর সবগুলা গান দেওয়া যাচ্ছে না, কেননা ভিডিওটা 1 ঘন্টার উপরে হয়ে যাবে। আপনারা সবগুলা গান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের লাস্টে প্লেলিস্টে পেয়ে যাবেন, অন্য একটা প্লেলিস্ট করে দেব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই গানগুলো শুনবেন। অ্যান্ড আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সকালে আবার দেখা হবে। গুড নাইট, গুড মর্নিং। নতুন একটি সকাল আমরা দেখতে পেলাম এই রিসোর্টে। অ্যান্ড আমরা রাতকের ভিউটা দেখেছি, আর সকালের ভিউটা জাস্ট অসাম। রাত্রের ভিউ হয়তো আপনারা এই গড়গুলো দেখতে পারেন নাই, এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ গড় দেখতে পাচ্ছেন। গড়টা টোটাল হচ্ছে মাটির উপরে খড়কুটা দিয়ে, অনেক বেশি সুন্দর। আমরা ফটোপ্রেমীরা এখানে এই গড়গুলোর ছবি, অনেকগুলো ছবি ক্যাপচার করেছি। সকালের ভিউটা অসাধারণ। আমরা যে রিসোর্টে অবস্থান করেছিলাম, এই রিসোর্টের ঠিক সামনে একটি পুকুর অবস্থিত, যেটা এখন এই ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন, যেটাতে শাপলা ফুল রয়েছে, তার মধ্যে যাওয়ার জন্য একটা মাছা রয়েছে। অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। এখন আমি যে জায়গায় বসে আছি সেটা হচ্ছে এই রিসোর্টের পুকুর পাড়ে একটা মাছা রয়েছে বা বসার একটা জায়গা রয়েছে, যে বাসায় যেটা বলেন সেটা। সবচাইতে মজার বিষয় হচ্ছে সামনের যে দৃশ্যটা বা এই জায়গায় বসে উপলব্ধি করা যাচ্ছে যে পৃথিবীটা নিশ্চয়ই অনেক বেশি সুন্দর। হয়তো আমরা উপভোগ করতে পারি না, হয়তো ব্যস্ততার কারণে, আর না হয়তো অন্য কোনো পার্সোনাল একটা কারণে, কিন্তু আমাদের সবার উচিত নিজেকে রিফ্রেশমেন্ট করার জন্য বছরে 1 থেকে 2 বার এরকম কোনো একটা প্লেসে যাওয়ার, কোনো একটা জায়গায় গিয়ে এন্টারটেনমেন্ট করার। এই যে রিসোর্টটা আছে সেটা হয়তো অনেকের কাছে মাটির বাড়ি মনে হবে বা অনেকের কাছে অনেক রকম মনে হবে, কিন্তু আমরা কি বলি, এটা হচ্ছে একটা শান্তির জায়গা বা শান্তির নীড়। কেননা এই জায়গায় যাওয়ার পর আমরা অনেক শত ব্যস্ত থাকার পরও এই জায়গায় যাওয়ার পর আমরা আমাদের ব্যস্ততাটা কমিয়ে নিয়েছি, এই দিনটাকে আমরা উপভোগ করেছি। সেকেন্ড হচ্ছে এই যে বাড়িটা বা এই যে রিসোর্টটা আছে সেটা সম্পূর্ণ আলাদাভাবে তৈরি। হয়তো আপনারা এলাকাতে, শহরে তো কখনো আপনারা এরকম বাড়ি দেখতে পারবেন না, এবং আপনারা এলাকাতে এখন এরকম বাড়ি দেখা যায় না। 3 নম্বর হচ্ছে আপনারা যদিও এলাকাতে এরকম একসাথে থাকেন, এইরকম গান আড্ডা দেওয়া কখনো সম্ভব না, কারণ এক একজনের ব্যস্ততায় সব সময় থাকেন, একসাথে হওয়া যায় না। কিন্তু আমরা মূলত একসাথে হয়েছি এই জায়গায় শুধুমাত্র এই দিনটার জন্য, এই দিনটাকে উপভোগ করার জন্য। আই হোপ আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট বি করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। আমি ইয়াহিয়া আহমেদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।